হ্যালো ভিউয়ার্স, আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা চলেছি পাহাড়ের রানী দ্য কুইন অফ হিলস দার্জিলিংয়ে, যা মেঘের স্বর্গরাজ্য নামেও পরিচিত। দার্জিলিংয়ে কিভাবে আসবে, কোথায় থাকবে, কি খাবে আর কি ঘুরে দেখবে, সমস্ত কিছুই থাকছে আজকের ব্লগে। তাই পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমরা যেহেতু শিটং গিয়েছিলাম, তাই শিটং থেকে দার্জিলিং চলেছি। শিটং থেকে দার্জিলিং যেতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। তোমরা যারা শিটং ট্যুর ব্লগ এখনও দেখোনি অবশ্যই দেখে নিও, এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। দেখো, এখানে আমরা এখন চা খেতে দাঁড়িয়েছি। এই যে হচ্ছে চায়ের দোকান, একদম দার্জিলিংয়ের কাছাকাছি আমরা রয়েছি। এবার তোমাদের জানিয়ে রাখি যে তোমরা দার্জিলিং কিভাবে আসবে। দার্জিলিংয়ে আসার 3টে পথ রয়েছে, বাই এয়ার, বাই রোড আর ট্রেন। ফ্লাইটে আসলে নিয়ারেস্ট এয়ারপোর্ট বাগডোগরা, এখান থেকেই তোমরা গাড়ি পেয়ে যাবে দার্জিলিং আসার জন্য। ট্রেনে আসলে দার্জিলিংয়ের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এনজিপি বা নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিংয়ের দূরত্ব 88 কিলোমিটার। আমি সাজেস্ট করব এনজিপি থেকে তোমরা যদি শিলিগুড়ি জংশনে চলে আসো তাহলে বেটার হবে, কারণ এখানে তোমরা প্রচুর গাড়ি পেয়ে যাবে। অ্যাভেলেবেল গাড়ি রয়েছে দার্জিলিং আসার জন্য। পাশেই রয়েছে শিলিগুড়ি তেনজিং নরগে বাস স্ট্যান্ড, এখান থেকে তোমরা বাসও পেয়ে যাবে দার্জিলিংয়ে আসার জন্য। আর যদি সড়ক পথে দার্জিলিং আসতে হয় তাহলে তোমাদের শিলিগুড়ি হয়েই আসতে হবে। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব 77 কিলোমিটার, NH 55 ধরে যদি তোমরা আসো। দার্জিলিংয়ের ঘুম স্টেশনের নাম তোমরা সবাই শুনেছ। আমরা একদম ঘুম স্টেশনের সামনে চলে এসেছি। এখান থেকে মিরিকের দিকে একটা রাস্তা যাচ্ছে, একটা যাচ্ছে দার্জিলিংয়ের দিকে। মিরিক হচ্ছে 35 কিলোমিটার, দার্জিলিং 8 কিলোমিটার। দেখো, এটাই কিন্তু সেই বিখ্যাত ঘুম স্টেশন দার্জিলিংয়ের। আর এখান থেকে কিন্তু টয় ট্রেন যায় এখান থেকে দার্জিলিং অবধি। আমি অবশ্যই তোমাদেরকে টয় ট্রেন দেখাবো। ভারতের সর্বোচ্চতম রেল স্টেশন কিন্তু ঘুম, এবং এই স্টেশনটির উচ্চতা 7407 ফুট। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক এখানকার টয় ট্রেন। জিজ্ঞেস করে নেবো আমরা। ভাড়া ডান দিকে দে। এই ঘুম স্টেশনের 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে বাতাসিয়া লুপ, যা দার্জিলিংয়ের অন্যতম ট্যুরিস্ট স্পট। এখানে রয়েছে শান্তাবান্তা ধাবা, যা দার্জিলিংয়ের অন্যতম ফেমাস একটি ধাবা। এখানে আমরা লাঞ্চ করব। দেখো, আমাদের খাবার চলে এসেছে। আমি নিয়েছি স্পেশাল ভেজ থালি। এদিকে দাদা বৌদি খাচ্ছে। এখানকার প্রতিটা ডিশই কিন্তু খুবই টেস্টি। লাঞ্চ কমপ্লিট করে আমরা এগিয়ে চললাম, কারণ বিকেল হয়ে যাচ্ছে আর আমাদেরকে হোটেল খুঁজতে হবে দার্জিলিংয়ে পৌঁছে। সেই জন্য আমরা চললাম। প্রায় দার্জিলিং চলে এসেছি বলতে পারো। দেখো, এক্ষুনি দার্জিলিং রেলওয়ে স্টেশনটা আমরা এখানে পেয়ে যাব। এই যে বলতে বলতে আমরা দার্জিলিং রেল স্টেশনের কাছে চলে এলাম। দেখো, আবার একটা টয় ট্রেন। আর ওই যে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে দার্জিলিং রেল স্টেশন। দেখো, একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা দার্জিলিং রেল স্টেশন ক্রস করে চলে এলাম। হ্যালো ভিউয়ার্স, দেখো উই আর ইন দার্জিলিং। আমরা দার্জিলিংয়ে কিন্তু পৌঁছে গেলাম। দেখো, এটাই আমাদের হোটেল। এই হোটেলটায় নিয়েছি আমরা, হোটেল অ্যালাইস ভিলা। এটা কিন্তু খুবই সুন্দর, ভেতরটাও খুব সুন্দর। চলো তোমাদেরকে দেখাচ্ছি।
দেখো এইখান দিয়ে কিন্তু এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকে যেতে হবে। পরপর দেখো রুমগুলো রয়েছে। এখানকার রুমের স্টার্টিং প্রাইস হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা। আমি তোমাদেরকে অবশ্যই নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশানে, সেখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো। দেখো এটা হচ্ছে আমাদের রুম। এখানে বেড রয়েছে, ডবল বেডরুম, এটা সুন্দর করে সাজানো। আর এখানে দেখো সে আগেকার দিনে যেমন ড্রেসিং টেবিল থাকতো সেরকমই একটা ড্রেসিং টেবিল। আর এদিকে একটা টিভি রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, দেখে নাও ওয়ার্ড্রপ রয়েছে একটা। আর এখানে একটা সুন্দর চেয়ার রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে। এখানে দেখো চা কফি বানানোর সমস্ত কিছুই রয়েছে। আর এখানে একটা ফোন রয়েছে, এখানে মেনু রয়েছে। আর দেখো এখানে এটা হচ্ছে বাথরুম। হচ্ছে বাথরুম, বাথরুমটাও খুব সুন্দর। এ দেখো এখানে গিজার আছে। দেখো এটা হচ্ছে আর একটা রুম। এই রুমটা দেখো, এই ফায়ার প্লেসটা দারুণ। দেখি যে খাটের চা আছে, এখানে টিভি আছে। আর এই একটা বেড আর এই একটা বেড, এটা ডবল বেড, এটা সিঙ্গেল বেড। আর বাথরুমটা দেখায় চলো। এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে বাথরুম। বাথরুমটাও কিন্তু অনেক বড়, দেখো ওয়াও, বাথরুমটা কিন্তু অনেক বড়। চান করার জায়গাটা দেখো, এখানে গিজার রয়েছে, এটা তো জাস্ট অসাধারণ। যেহেতু সন্ধে হয়ে গেছে তাই আমরা দার্জিলিং ম্যালে চলে এলাম। আর আমাদের হোটেল থেকে ম্যালের দূরত্ব মাত্র 1 মিনিট। তো এখান দিয়ে আমরা ম্যালে প্রবেশ করছি। দেখো এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে বিভিন্ন শীতের পোশাকের দোকান এখানে রয়েছে। দেখো ম্যালের এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। সন্ধ্যাবেলা এখানে এসে খানিকক্ষণ টাইম কাটাতে বেশ ভালোই লাগবে। এই ম্যালের চারদিক দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের দোকান রয়েছে, মার্কেটিং করার জন্য একদম বেস্ট প্লেস। আর এই ম্যালের একদম সামনেও কিন্তু তোমরা অনেক হোটেল পেয়ে যাবে, বাট এখানকার হোটেল প্রাইস কিন্তু অনেক বেশি হবে। দেখো এটা হচ্ছে গোল্ডেন টিপস। এখানে হোয়াইট টি, দার্জিলিং টি, গ্রিন টি, ওলং টি, হার্বাল সমস্ত কিছুই পাওয়া যাবে। টাকা এইগুলো কত? 790। বিভিন্ন রেঞ্জে আছে, আপনি কিরকম চা লাগবে বলুন? কি সব না, এটা আপনি ব্ল্যাক টি হবে, এগুলো আপনি মেডিটেশন দিতে পারবেন, ব্ল্যাক টি দিতে পারবেন। আচ্ছা, বিভিন্ন রেঞ্জের চা আছে, বিভিন্ন গার্ডেনের চা আছে, আপনি কিরকম চা লাগবে বলুন? মানে আমি তো ভালো চাইবো, বেশ টেস্টি হবে সেরকম, টেস্টি হবে, যেটা দার্জিলিং টি বলে একটা সেন্ট বেরোয় একটা। সেই নিবেন। এটা একটু দেখুন, আপনি স্টকের মধ্যে নেবেন না লাইট बनाने के बाद आप इसमें वो डाल कर पी सकते हैं। এরকম একটা সেকেন্ড ফাইজে বাংলায় বলা আছে, আচ্ছা, বাহ, ছাকা হবে না, পাঁচ পাতা এরকম কালারটা আসবে। কাপে থাকবে, এরকম কালার বড় বড় পাতা হবে। তোমার তাহলে পড়ছে কত এটা বললে? না, এরকম যে কালার নেন তো আপনার স্টার্টিং আছে 160 চা 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 আচ্ছা আচ্ছা, 160 বিভিন্ন রেঞ্জের চা আছে, চা 1600 টাকা কেজি। 1600 টাকা কিলো। এখানে কিন্তু খুব ভালো এবং সমস্ত ধরনের টি কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আরও বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। আর সব থেকে ভালো যেটা, তোমরা এখান থেকে কিন্তু টেস্ট করে কিন্তু কিনতে পারবে। আর দার্জিলিংয়ের গোল্ডেন টিপস কিন্তু একটা ব্র্যান্ড বলতে পারো চায়ের, তো এখান থেকে তোমরা কিনতেই পারো। দেখো এখানে খুব সুন্দর একটা ফোয়ারা রয়েছে, এখানে তোমরা ফটোশ্যুটও করতে পারবে।
তোমার সাইজ বয়স বলতে পারবো 9 বছর আটা 25 হেলদি নয় কেউ হেলদি কালার ওর থেকেও হেলদি হয়ে যাবে দেখি আমি কোথাও দেখবো আর হুডি আছে দেখি একটা হুডি এটা দেখ মেলে বেড়াতে আসবে আর কিছু খাবে না তা কি হয়, এখানে প্রচুর স্ট্রিট ফুড পেয়ে যাবে। ম্যাগি মোমো থেকে শুরু করে আরও গরম গরম সুন্দর সুন্দর খাবার। দেখো আমরা এখন খাচ্ছি দার্জিলিংয়ের স্পেশাল মোমো। এই যে মোমো দেখো, এই মোমো, এদিকে ময়না খাচ্ছে। ময়না ভালো মোমোগুলো? এটা কি মোমো? চিকেন, চিকেন মোমো। আর আমারটা দেখো ভেজ মোমো। আমি খাচ্ছি ভেজ, ওরা খাচ্ছে চিকেন। এ দেখো মোমো এখান থেকে খাচ্ছি, খুব সুন্দর তৈরি করে। তোমরা আসলে অবশ্যই এখান থেকে খেও, ভালো লাগবে। ম্যাল থেকে আমরা হোটেলে ফিরে এলাম এবং হোটেলে কিন্তু আমরা এখন দেখো ডিনার করতে বসে গেছি। আর আজকে আমাদের ডিনারে রয়েছে রুটি, আলুর দম আর ডাল মাখানি। গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো সকাল হয়ে গেছে আর আমি সকালবেলায় চলে এসেছি হোটেলের ছাদে, কারণ এখান থেকে আমি শহরটাকে দেখব বলে। প্রচণ্ড ঠান্ডা রয়েছে, ঠান্ডা থাকলেও খুবই ভালো লাগছে এই সকালের ওয়েদারটা। আর এখান থেকে দেখো শহরটা কিন্তু দারুণ দেখতে লাগছে, দূরের পাহাড় আর বাড়িঘরগুলো অসাধারণ কালারফুল। দেখো আমরা এখন দার্জিলিংয়ের সাইট সিন দেখতে যাচ্ছি। তো আমাদের যে গাড়িটা আছে, এই রাস্তাগুলো এতটাই মানে নিচে যে আমাদের যে ড্রাইভার আছে সে ড্রাইভিং করতে একটুখানি মানে যেহেতু কোনো দিন এখানে ড্রাইভিং করেনি সেহেতু একটু সমস্যা হচ্ছে। তো আমরা এখন একটা অন্য গাড়ি নিলাম, এই যেই তোমাদের এই গাড়িটা নিলাম। তো এই গাড়ি করে আমরা এখন যাব। তো কোথায় কোথায় যাবো সবই তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। আমরা রওনা হয়ে গেলাম। আমাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে যে কটা সাইট সিন দেখাবে তার জন্য 2500 টাকা নেবে একদিনের। তো 2500-3000-এর মধ্যে তোমরা গাড়ি পেয়ে যাবে, অনেকে তার থেকে বেশিও বলে। তো আমাদের যেই দাদা নিয়ে যাচ্ছে, যেই দাদার গাড়িতে যাচ্ছি, সুমিতজি, তো সুমিতজির সঙ্গেও তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, আমি নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে রাখবো। দেখো এটা হচ্ছে রক গার্ডেন। এখানে ঢোকার জন্য 20 টাকা করে এখান থেকে তোমার টিকিট করতে হবে, টিকিট করে ঢুকতে হবে। পুরো একদম পাহাড়ের ওপরে উঠতে পারবে, ঝর্ণা রয়েছে আর একদম রাস্তা রয়েছে পাহাড়ের উপর ওঠার, খুব সুন্দর এরিয়া। দেখো এটাই হচ্ছে প্রবেশ পথ, এখান দিয়ে আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠতে থাকবো। এখানে খুব সুন্দর একটা হাতি রয়েছে, এদিকে দেখো ঝর্ণার জল পড়ছে খুব সুন্দর। দেখো এই যে এই পথ দিয়ে কিন্তু ওপরে উঠে যেতে হবে একদম পাহাড়ে। দেখো ওই যে দেখতে পাচ্ছ কত ওপরে আমাদেরকে উঠতে হবে, রেলিং করা আছে আর এখানে বসার জায়গাও রয়েছে। যারা উঠতে উঠতে হাঁপিয়ে যাবে তারা এখানে বসতে পারবে বা বসে এখানে অনেকে ফটোশ্যুটও করে। আর এই দিকে দেখো একদম খুব সুন্দর একটা ঝর্ণা রয়েছে, আমি সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। খুবই সুন্দর লাগবে এই ঝর্ণার সামনে যদি তোমরা ফটো তোলো, বা এই ব্রিজে দাঁড়িয়েও ফটোশ্যুট করলে ভালো লাগবে। ঠিক আছে, এই দেখো এই ঝর্ণাটার কথা বলছিলাম, এখানে খুবই সুন্দর ঝর্ণাটা। দেখো কীরকম জলটা পড়ছে এবং পড়ে পড়ে একদম কিন্তু পাহাড়ের একদম যে নিচেই চলে যাচ্ছে, একদম পাহাড়ের চূড়া থেকে জলটা কিন্তু নেমে আসছে। এই জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। তোমরা যদি এখানে দার্জিলিংয়ে আসো অবশ্যই কিন্তু এই রক গার্ডেন্সে এসো। ওপর দিকে দেখো মেঘগুলো পাহাড়গুলোকে কেমন স্পর্শ করছে, খুবই সুন্দর লাগছে। এবং একদম যে পাহাড়ের চূড়ায় ওঠা কিন্তু অনেকটাই শক্ত বলা যেতে পারে, কারণ সবার পক্ষে ওঠা সম্ভব নয়। যারা ইয়ং ছেলে মেয়ে তারা হয়তো উঠতে পারবে, বাট যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের পক্ষে কিন্তু ওঠা খুবই কষ্টকর, কারণ অনেকটাই কিন্তু ওপরে। আর এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু ফটোশ্যুট করার দারুণ প্লেস রয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। আর আমরাও কিন্তু অনেকটা ওপরে উঠে এসেছি, কারণ এখান থেকে নিচেটা দেখলে
মানে বুঝতে পারছি কতটা উপরে উঠে এসেছি। এখানেও দেখো খুব সুন্দর ঝর্ণা রয়েছে। দার্জিলিংয়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। দেখো দূরের পাহাড় আর ছোট ছোট যে সমস্ত কটেজ রয়েছে, বাড়ি রয়েছে, সেগুলোকে দেখতে অপূর্ব লাগছে। আমরা দার্জিলিং স্টেশনের কাছ দিয়েই চলেছি। টয় ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন টি গার্ডেন দেখতে চলেছি, দার্জিলিং টি গার্ডেন। আমরা এখন চলে এসেছি চা বাগান। দূরে আকাশটা যেন মিশে গেছে পাহাড়ের গায়ে, আর পুরো পাহাড়টা ঢেকে আছে সবুজ গাছে, আর মাঝখানে কিছু ছোট ছোট বাড়ি। আজকের আকাশ কিন্তু সম্পূর্ণ পরিষ্কার, সেই জন্য দূরের সিনগুলোও কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এগুলো হচ্ছে চা গাছ, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে কিন্তু ছোট ছোট বাড়ি রয়েছে। দেখো এরকম ড্রেস পরে কিন্তু এখান থেকে তোমরা ছবি তুলতে পারবে। 50 টাকা করে ড্রেসগুলোর ভাড়া, ওরাই কিন্তু সাজিয়ে দেবে। চা বাগান দেখার পরে আমরা এখন চলেছি জাপানিজ বুদ্ধিস্ট টেম্পল দেখতে। আমরা কিন্তু চলে এলাম জাপানিজ বুদ্ধিস্ট টেম্পল। এই মন্দিরটার কিন্তু আরও একটা নাম রয়েছে, শান্তি প্যাগোডা। জাপানের একজন বৌদ্ধ সন্ন্যাসী এই মন্দিরটি তৈরি করেন, এবং এই মন্দিরটির মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বে শান্তি স্থাপন। এটা বিশ্বের বিভিন্ন জায়গায় এরকম মন্দির তিনি তৈরি করেছেন, এবং শোনা যায় যে মহাত্মা গান্ধীর যে অহিংসা ভাবাদর্শ, সেটাই কিন্তু তিনি খুব প্রভাবিত হয়েছিলেন। 1992 সালে দার্জিলিংয়ের এই প্যাগোডা মন্দিরটি উদ্বোধন করা হয়। সুমিতজি দেখো গাড়ি চালাচ্ছেন, খুব সুন্দর গাড়ি চালান উনি। আর তোমরা যারা নিজস্ব গাড়ি করে আসতে চাইছো, তাদেরকে বলবো যে এখানে এসে অবশ্যই সাইট সিইং ঘোরার জন্য এখানকার লোকাল ড্রাইভার নেয়ার কথা, কারণ না হলে এখানে সব জায়গায় পার্কিং করতে পারবে না, এবং কিছু কিছু রাস্তা খুবই খারাপ রয়েছে যেগুলোতে গাড়ি চালানোর সমস্যা হবে। যেহেতু দুপুর হয়ে গেছে, তো আমাদের এখন লাঞ্চ করতে হবে। এখানে দেখো হোটেল নিউ মহাকাল, এখানে আমরা আজকে লাঞ্চ করব। হোটেলটা যথেষ্ট ভালো, এবং আমার জন্য আজকে ছিল স্পেশাল ভেজ থালি, এবং দাদা ও বৌদিদের জন্য এগ থালি ও ফিশ থালি ছিল। দার্জিলিংয়ের প্রাকৃতিক পরিবেশ, এখানকার রাস্তাঘাট, আকাশ, আর সব থেকে বড় কথা এখানকার মানুষজন। এখানকার প্রতিটা লোকই খুবই হেল্পফুল, এবং এখানকার প্রতিটা মানুষের ব্যবহারও যথেষ্ট ভালো। এই সমস্ত কিছু ছেড়ে কালকে আমাদের বাড়ি ফিরে যেতে হবে, তাই আমাদের সবারই মনটা খুব খারাপ। বলতে পারো এই কয়েকদিনেই এই দার্জিলিংয়ের প্রেমে পড়ে গেছিলাম, আর সমস্তটা শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সঙ্গে। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটুখানি সাপোর্ট করো আমাদের, আর পাশে থেকো। বেশ কিছুদিন খুব আনন্দের সঙ্গে দিনগুলো কাটালাম, তো আজকে ফিরে যাওয়ার পালা। একটু মন খারাপ হচ্ছে, কিন্তু ফিরে তো যেতেই হবে। এই পাহাড়, এই দার্জিলিং শহর খুব মিস করব। আর যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম ব্লগ আরও দেখার জন্য। আমি সবসময় চেষ্টা করব তোমাদের জন্য ভালো ভালো ব্লগ ভিডিও, ট্রাভেলিং ভিডিও নিয়ে আসার। আজকের মতো তোমাদের সবাইকে টাটা বাই। তোমরা সবাই ভালো থেকো, বাই।